পাম্পগুলোতে যে কী পরিমাণে ভিড় শুরু হয়েছে সেটা তো আর সবাই জানি কম বেশি। এখন ভালো হয়েছে না, পাম্পে নির্দেশনা জারি করে দিছে, 5টা নির্দেশনা দিছে। 5টা নির্দেশনাগুলো কি কি? ফিলিং স্টেশন থেকে জ্বালানি নেওয়ার সময় ভোক্তাকে তেলের ধরন, পরিমাণ ও মূল্য উল্লেখ করে ক্রয় রসিদ দিতে হবে। 2 নম্বর, পরবর্তীকালে জ্বালানি নেওয়ার সময় আগের ক্রয়ের রসিদ ও বিল দেখাতে হবে। ডিলারের সরকারের নির্ধারিত বরাদ্দ নির্দেশনা অনুযায়ী ক্রয় রসিদ যাচাই করে ভোক্তাদের কাছে জ্বালানি সরবরাহ করতে হবে। ফিলিং স্টেশনগুলোকে জ্বালানি তেলের মজুত ও ক্রয় সংক্রান্ত তথ্য সংগ্রহ ডিপোতে জানিয়ে তেল উত্তোলন করতে হবে। তেল বিপণন কোম্পানিগুলো ডিলারদের জ্বালানি দেওয়ার আগে বর্তমান বরাদ্দ অনুযায়ী তাদের মজুত ও ক্রয় তথ্য যাচাই করবে। কোনো অবস্থাতেই বরাদ্দর বেশি জ্বালানি সরবরাহ করা যাবে না। এখন বিষয় হচ্ছে, কিছু কিছু পাম্পে কিন্তু অলরেডি কেরোসিন মিক্সকৃত উল্টাপাল্টা ভেজাল পানি মিশ্রিত কিন্তু অনেক তেল কিন্তু বিক্রি করা শুরু করছে, সেটা কিন্তু সোশ্যাল মিডিয়াতে দেখা যেতেছে। সো হুজুগে বাঙালি না হয়ে ধৈর্য ধারণ করে সবর করে আমাদের মনে হয় এই পেট্রোল পাম্পগুলোকে একটু রেহাই দেওয়া উচিত। শুধু শুধু তেল নিচ্ছেন, বাসায় রাখতেছেন, এগুলো আসলে পুরাই দরকার নাই।